যেভাবে বাঘিনীর আতঙ্ক বাড়ছে পুরুলিয়ায়, তাতে ভীতসন্ত্রস্ত এলাকার মানুষ। এবার জঙ্গল ছেড়ে বেরিয়েছে লোকালয়ের পথে বাঘিনী যমুনা। রাত নয়, সরাসরি দিনের বেলায় অতর্কিত হামলা পুরুলিয়ার রাহামদা গ্রামে। রীতিমতো আপনাদের জানিয়ে দিই, বন দপ্তরের যে রেডিও কলারের লোকেশন ছিল তা ফেল। বন দপ্তরের দেওয়া লোকেশন ছিল কেশরা পাহাড়। এই কেশরী পাহাড় পেরিয়ে ভান্ডারী পাহাড় বা ঝাড়া পাহাড়ে আত্মগোপন বাঘিনীর। বন দপ্তর ভুলভাবে লোকেশন দিয়েছে দাবি গ্রামবাসীর। আজ রাহামদা গ্রামে প্রায় 6 থেকে 7টি ছাগল আক্রান্ত করল বাঘিনী। দিনভর চেষ্টা করেও বাঘিনীকে বাঘে আনতে বিফল বন দপ্তর। দিন পেরিয়ে রাত, এখনো পর্যন্ত বন দপ্তরের অধরা বাঘিনী যমুনা। বন দপ্তর সূত্রে শেষ পাওয়া খবর, পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী। বন দপ্তরের দেওয়া টোপ মনে ধরেনি যমুনার, তাই রাহামদা গ্রামে অতর্কিত হামলা বাঘিনী যমুনা। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 থেকে 6টি ছাগল আক্রান্ত হয়েছে বাঘিনীর দ্বারা। রীতিমতো তারা বন দপ্তরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও বন দপ্তরের থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। সে আইডি খুঁজতে যতটা পারদর্শী, বাঘ, সিংহ, হাতির মতো বন্য জন্তুর সন্ধান দিতে ততটাই পটু। এর মধ্যেই জানা যায় বাঘিনী পৌঁছে গেছে পুরুলিয়ার বান্দোয়ানে। সেখানে রাইকার জঙ্গলে তার খোঁজ মিলেছে। এলাকায় আতঙ্ক ছড়ায়। আচ্ছা দিদি, এই যে ফরেস্টের গাড়ি যাচ্ছে, ফরেস্টের গাড়ি অ্যানাউন্স করছে, আপনারা বাধা দিচ্ছেন কেন? দিচ্ছে কেন? যে বাঘ এসেছে, ঠিক আছে, তো আমাদের জঙ্গল এলাকা, তো আমরা কি করব? এইখানে এই তো ঘর পিনার থেকে আমাদের জঙ্গল, আমাদের জঙ্গল। তাহলে আমরা এই এলাকায় তখন বলছে যে ওই রাইকা পাহাড়ে আছে, কিন্তু আমরা ওই ধারে লিখবো না, এই গোড়ার পাই আমরা চড়াবো, ওই জন্য ছেড়ে দিয়েছি। কালকে সকালবেলা 10টার দিকে, আজকে সকালবেলা 10টার দিকে। মোট কতগুলো ছাগল ছিল? হ্যাঁ, আজকে নিয়ে গেছি ওইটা, কালকে 6টা, ওইটা নিখোঁজ, পাওয়া গেছে, আর পাওয়া যায় না। মানে আশেপাশেই রয়েছে বাঘ? হ্যাঁ, আশেপাশে রয়েছে। তো বন দপ্তরের গাড়ি কেন আটকালো? ওইটার জন্য তো আটকানো হয়েছে। বন দপ্তর রাইকা পাহাড়ে বলছে, রাইকা পাহাড়ের লোকেশন দিছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাড়ারি পাহাড়ে বাঘ আছে। কেন আটকালেন বন দপ্তরের গাড়ি? ওরা গলত বলছে তো। কি বলছে? ওরা বলছে রাইকা পাহাড়ে বাঘ আছে, বাঘ আছে ভাড়ারি পাহাড়ে। আমাদের ভরসা এই জন্যই ভরসা কি, রাইকা তো অনেক দূরত্ব জায়গা, তাহলে এই জায়গায় যাওয়া যায়। দেখা যাচ্ছে যে এই জায়গায় বাঘ আছে। তাহলে বন দপ্তর কি ভুল করেছে? ভুল তথ্য দিচ্ছে। ভুল তথ্য দিচ্ছে। আপনাদেরকে কি বিভ্রান্ত করছে? লোকেশন ভুল আছে, বিভ্রান্ত করছে আপনাদের। লোকেশন পুরো ভুল আছে। বন দপ্তরের কাছে অনুরোধ, আমার ভরসা ওদের লোকেশন হিসেবে তো আমাদের ভরসা যাবে। ভুল আছে। রাইকা পাহাড়ে বাঘ আছে, আমাদের তো অসুবিধা নাই। দেখা যাচ্ছে ভাড়ারি পাহাড়ে বাঘ চলে বলছি, তার জন্য কি গাড়ি আটকে দিলেন? তার জন্য কি গাড়ি আটকে দিলেন? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আপনার নাম? সনাতন প্রামাণিক। কি দেখলেন? 3 দিন হলো, এখনো পর্যন্ত বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, জঙ্গলের কি স্ট্রাকচার আছে সেটাও বুঝতে পারছেন। চারিদিকে পাহাড়, ভালো বন, ভালো জলের অবস্থা। বাঘ হচ্ছে ন্যাচারাল জঙ্গলের এত ভালো পরিবেশ থেকে 3 দিন, কি একটা পাখি দেখতে গেলে 3 দিন কেটে যায়। ব্যাপারটা তো ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল মুভমেন্ট তো আনপ্রেডিক্টেবল আছে না। যেগুলো দেখছেন, যেভাবে টোপ দেওয়া হয়েছে, সেই টোপ কি এখনো পর্যন্ত খেয়েছে কোনো জায়গায়? এমনি হয়তো খাবে, খুব শীঘ্রের মধ্যে খাবে, সেরকমই আশা আছে আর কি। কি মনে হচ্ছে এখনো পর্যন্ত তো অধরা, ধরা পড়বে? বলা যাবে না। লোকেশন কি বলছে? লোকেশন সেম লোকেশনে আছে। মুভমেন্ট কোন? সেম, একই 3 কিলোমিটার পেরিফেরিতে ঘুরছে। আপনারা প্রশাসনিকভাবে কতটা তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখছেন? মানে সামনাসামনি তো যেহেতু গ্রাম রয়েছে, তারা তো আতঙ্কিত হয়ে পড়ছে এবার। তুলনামূলক কম গ্রাম এখানে, অন্যান্য জায়গায় অনেক বেশি গ্রাম থাকে। এখানে তো মাত্র 4-5টা ভিলেজ আছে। আমরা যদি গ্রামবাসীদেরকে ইরিটেট না করি বা বাঘটাকে ইরিটেট না করি, দুজনের খুব ভালো থাকে। ইরিটেশনটা মেন হচ্ছে, ইরিটেশন তৈরি করাটাই হচ্ছে প্রবলেম। গ্রামের যদি কারো গরু বা ছাগল খায়, তার তো কম্পেনসেশন আমরা অন দ্য স্পট পেমেন্ট করে দেবো। সুতরাং ওর জন্য তো অসুবিধা হওয়ার কারণে, আতঙ্কের জন্য তো আমরা রাত্রে গ্রামের
আমাদের পাহারাদারের ব্যবস্থা করছে। সুতরাং আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, তবে যদি আতঙ্ক একটা রিমার্ক ক্রিয়েট করি তাহলেই আতঙ্ক হবে, নাহলে তো আতঙ্কের মতো কিছু নেই। আপনি তো দেখছেন এরকম উঁচু পাহাড়ে এখানে তো মানুষের আমরা মাইকিং করে দিয়েছি যাতে মানুষ ভেতরে না যায়। এরপরে আশা করি কেউ যাবে না এবং আমরা তো ঘুরেও এলাম।